সিভিল ড্রেস অ্যান্ড ইউনিফর্মে আমাদের লোক যেন গোটা মন্দির চত্বর ছড়িয়ে থাকে। আমাদের নজর এড়িয়ে একটা মাছিও যেন ওই মন্দিরে গলতে না পারে। এখনো পর্যন্ত কত পাস ইস্যু করা হয়েছে? স্যার 2000। এই অল্প জায়গায় 2000 লোকের ভিড়। সামান্যতম কিছু ঘটনা ঘটলে পায়ের চাপে অনেক লোক ইনজিওর্ড হয়ে যাবে। তাই আমাদের কতটা সাবধানে কাজ করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটা দেখুন, এটা হচ্ছে 12টা শিবের মন্দির। এদিকে 6টা, এদিকে 6টা, আর এটা হচ্ছে বুড়ো শিবের মন্দির। মূল পুজোটা এখানে। যেটুকু ইনফরমেশন আমরা ওই পেন ড্রাইভ থেকে পেয়েছি তা থেকে বোঝা যাচ্ছে সকাল 10টা 10 নাগাদ ওরা সুন্দরীকে ওই মন্দিরে বা এর আশেপাশে কোথাও এনে ছাড়বে। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে ওই সময় আমরা পুরো গ্রুপটাকে অ্যারেস্ট করতে পারি। রাইট স্যার। পুজো শুরুর সঙ্গে সঙ্গে সকাল 10:30 নাগাদ ওরা ওই মন্দিরে একটা হামলার পরিকল্পনা করেছে। আমাদের কাছে দুটো সূত্র, এক ওই মেয়েটি মানে সুন্দরী, আর দুই ওই গ্রুপের একজন মূল পান্ডা যার পায়ে চোট। স্যার কাল তো সে নাও থাকতে পারে। ওদের সাইকোলজি যতদূর রিড করতে পারছি আমার মনে হয় ওখানেই থাকবে। They are obsessed people, obsessed about their so-called mission. স্যার সুন্দরীর খোঁজ পাওয়া গেছে। ও ওদের ডেরা থেকে পালিয়ে এসেছে। ডক্টর দেখুন তো, 8 ঘন্টা হয়ে গেছে, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি। তোমার কি পিড়িটায় বসতে অসুবিধা হচ্ছে? আরো একটা অপশন আমাদের মাথায় রাখতে হবে। সম্পূর্ণভাবে মিসগাইড করবার জন্য ওই পেন ড্রাইভটা হয়তো আমাদের হাতে পৌঁছানো হয়েছে। এটা যাতে আমাদের হাতে এসে পৌঁছয় সেটাই হয়তো ওদের প্ল্যান। স্যার তাহলে তো কাল সকালে এই মন্দিরে কিছু নাও করতে পারে, হয়তো উন্নত ব্লাস্ট হলো। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যে সমস্ত ধর্মস্থানগুলোতে মোটামুটি ভিড় হয় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে, সিকিউরিটি টাইট করা হয়েছে। স্যার একটা কথা বলবো? ইয়েস স্যার, এই যে মিসেস ঘোষ, এনাকে কি সম্পূর্ণ বিশ্বাস করা যায়? আফটার অল ওনার কাছ থেকেই তো আমরা পেন ড্রাইভটা পেয়েছি। 15 বছর ধরে সার্ভিসে আছে। অনেক ক্রিমিনাল দেখেছি, অনেক খাঁটি মানুষও দেখেছি। মানুষ চিনতে আমার ভুল হয় না। মিসেস ঘোষের মতো মেয়েরা যদি আমাদের ফোর্সে আসতো সেটা আমাদের ফোর্সের পক্ষেও ভালো হতো আর আমাদের দেশের পক্ষে। মুরলি দাদা, মুরলি দাদা, হ্যাঁ এই দেখো কেমন লাগছে? দারুণ, একেবারে সিনেমার হিরোদের মতন লাগছে। বুঝছো? সালমান খানের মতো একদম। ইস, এখানে একটা আয়না নেই, পরে একটু দেখতে পারতাম তাহলে। মুরলি দাদা, আমি এটা পরে স্কুলে যাবো একদিন। কবে বলো তো? কবে? ফাংশনের দিন। ওরে সব বন্ধুদের দেখাবো, সব বন্ধু পুরো হা হয়ে যাবে। ছোটু, হ্যাঁ বলো। তুই বরং একটা কাজ কর। কি কাজ? তুই এটা এখন আমার কাছে খুলে রেখে যা। কেন? আমি এটা ভালো করে ইস্ত্রি করে রাখবো, তখন পড়বি আরো ভালো লাগবে। ঠিক, একদম ঠিক।
রাখবে তো? হুম, আস্তে আস্তে আস্তে। দেখি 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 দেখি, পেছনে পেছনে। এই নাও। ঠিক আছে, যা তুই এখন কি শুয়ে পড়। ঠিক আছে মুরলী দাদা, কাল কিন্তু আমি তোমার সাথে মন্দিরে যাবো। ঠিক আছে বাবা, যাস। ঠিক আছে? সরি ছোট, ভেরি সরি। আমার আর কিচ্ছু করার নেই রে। তোর প্রাণের থেকে আমার কাছে আমার মিশনটা অনেক বড়। তোকে তার জন্য মরতে হবে, শহীদ হতে হবে। এই এরিয়াটা হচ্ছে আপনার। আপনি এই দিক দিয়ে গিয়ে এই রাস্তাটার উপরে নজর রাখবেন। সুন্দরী এই দিক দিয়ে আসতে পারে, অথবা এই রাস্তাটা দিয়েও আসতে পারে। সালমান, আপনি এদিকটা দেখবেন। পুলিশ আমার প্ল্যান ধরে ফেলেছে ছোট। আমার আর কোনো উপায় নেই। তোর এই দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে তোর বড় বৌদি। তার বেশি বুদ্ধি, কিন্তু আমাকে তো আর আটকানো যাবে না। তোকেই হতে হবে এই হিউম্যান বম। কি হলো? অমন চমকে উঠলে যে? কিছু ভাবছিলে? না না, কি ভাববো? সেটা আমি কি করে জানবো? কিন্তু তখন নিচেও তোমাকে আমি অন্যমনস্ক দেখলাম। কি একটা ভেবেই চলেছো তুমি। জিজ্ঞেস করলাম, কিছু বললে না তুমি। এ বাবা, বলবো না কেন? আসলে বলার মতন কিছু নেই। তুমি এত তাড়াতাড়ি চলে এলে। কাল মন্দিরে অত কাজ, অত জনের প্রসাদ তৈরি করতে হবে। আমি ভাবলাম তোমার হয়তো 12টা বাজবে আস্তে আস্তে। ও, খেয়ালই ছিল না কটা বাজে। নিশিত, তুমি কালকে মন্দিরে কি পরে যাবে বলো? আমি বার করে দিচ্ছি। বের করে দিয়েছো?